আজকে আমরা শিখব পিক্সেল ল্যাবে শেপ দিয়ে কিভাবে ইউ লেটার বানানো যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শেপ অপশনে যাব। এই যে শেপ অপশনে আসলাম, এই শেপটাকে নিলাম, নিয়ে এই যে রেডিক্স আছে এটাকে আমরা 50% করে দেব। এই যে দেখুন 50% করে দিলাম। ওকে, 50% করে দিয়ে এটাকে হালকা একটু আমরা এভাবে চেপে দেব। এই যে একটু হালকা চেপে দিয়েছি এদিকে। তারপরে এটার কালার দেব আমরা। এটার কালারটাকে আমরা এই যে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। ওকে, হালকা একটু সাইজ বড় করে নিই। এটাকে আমরা এখন মাছ সেন্টারে নিয়ে এসেছি। এখানে আমরা এটাকে কপি করব। কপি করে এই কপির কালার দেব আমরা সাদা কালার। ওকে, সাদা কালার দিয়ে আমরা আগের যে কালো কালারের শেপটা ওইটাকে আমরা লক করে দিয়েছি। এখন এইটাকে দিয়ে আমরা কাজ করব। এই যে সাদা শেপটা আছে এটাকে আমরা হালকা একটু সাইজ ছোটো করে নিলাম, নিয়ে এটাকে এখন আমরা মাছ সেন্টারে নিয়ে আসব। ওকে, এটাকে হালকা আর একটু ছোটো করে দিলাম। ওকে, আর একটু হালকা ছোটো করা লাগবে। এই যে ওকে, দেখি আশা করি হয়ে গেছে, তেমন একটা ডিফারেন্স নাই, হয়ে গেছে কাজ। আচ্ছা, আমরা এখানে আরেকটা শেপ নেব। এই যে আরেকটা শেপ নিয়ে নিলাম, এটাও সাদা। তারপর এটাকে কী করবো, আমরা এই বরাবর ধরবো। হ্যাঁ, এই বরাবর ধরলাম, ধরে এই যে আমরা লেয়ার অপশানে আসবো, এখানে আসি তিনটা লেয়ারকে আমরা একসাথে করে নেব। হ্যাঁ, এই যে মার্ক করলাম, মার্ক করার পরে এই যে নিচে বাম পাশে মাঝখানে যে একটা অপশান দেখা যায়, এই যে অপশানটা, এটাতে আসে আমরা ওকে দেবো। ওকে দেওয়ার পরে এই যে দেখুন তিনটা লেয়ার একটা লেয়ারে পরিণত হয়ে গেছে। এখন আমরা যাব আস্তে এভাবে ডাইন পাশে স্ক্রল করে যাব হলে আমরা এই যে ইরেজে কালার অপশনটাতে, এই অপশনটাতে এসে আমরা ওকে করে দেব। দেখছেন কীভাবে চলে গেল বাকি অংশটুকু। আচ্ছা, এবারে আসুন, এই যে দেখা যাচ্ছে যে একটা ফ্রেম, বড় একটা ফ্রেম, এই ফ্রেমটা থাকবে না, এটা চলে যাবে। তার জন্য আবার আমরা শেপ অপশনে আসলাম, এই শেপটাকে নিলাম, নিয়ে এই শেপটাকে আমরা আবার ব্ল্যাক কালার করে দিলাম, দিয়ে ওকে। এখন এটাকে কী করবো, এটার মাঝখানে এসে ছেড়ে দেব। বাস, আবার কি করব, লেয়ার অপশনে আসবো, এসে এই দুইটাকে আবার অ্যাডজাস্ট করে দেব। ওকে করে দেব, দেওয়ার পর দেখছেন এখন এই যে ফ্রেমটা কিন্তু আর নাই। এভাবে আপনারা চাইলে শেপ দিয়ে লেটারগুলো ম্যাক করতে পারেন। তো আমাদের সিরিয়ালের লেটার ম্যাক কীভাবে করা যায় শেপ দিয়ে, একবার A to Z সব ভিডিওগুলো আমাদের প্লে লিস্টে আছে, এসে দেখে নেবেন যে কীভাবে শেপ দিয়ে A to Z লেটারগুলো বানানো যায়। তো যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটুকু যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আচ্ছা, আমরা এখন এটা কী করব, একটি কালার দেব, সুন্দর একটি কালার দেব। সেজন্য আমরা কালার অপশনে আসলাম। এখানে আসি আমরা যে কোনো কালার দিতে পারি, যে কোনো একটা কালার আমরা এখান থেকে দিতে পারি। এই যে এখানে কালার আছে, হ্যাঁ, এই কালারগুলো চাইলেও আমরা দিতে পারি। আর এইসব কালার যদি পছন্দ না হয় তাহলে আমরা টেস্টরি কালারও দিতে পারি। তো যেমন এই কালারগুলো আমার পছন্দ হচ্ছে না, আমি দেবো না, সেজন্য আমি কী করব, টেস্টরি অপশনে যাব। এই যে টেস্টরি অপশন আছে, এই যে টেস্টরি অপশন, এখানে যাই আমি এই যে গ্যালারি থেকে নিয়ে আসবো, গ্যালারি থেকে নিয়ে আসি কালারটুকু বসিয়ে দেব। আমি এই কালারটাকে গ্যালারি থেকে নিয়ে আসতেছি। তো এই কালারটা এই যে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে লেটারের উপরে দেখছেন কীভাবে বসে গেল। আর টেস্টরি অপশনে যাব, সেটাকে অ্যানাবেল করে দেব। এই যে দেখুন একবারে স্ট্রংভাবে বসে গেছে। পরে আমরা কী করব, লেটারটাকে মাস সেন্টারে আছে কিনা চেক করে দেখব, দেখার পরে আবার আমরা লক করে দেবো যাতে না রয়ে যায়। পরে আমরা আবার কী করব, এটাকে স্টক কালার দিতে পারি। এই যে এখানে স্টক কালার দিতে পারি, যে কালারটা দিলে আমার লেটারটা ফুটে থাকে এমন একটা কালার আমরা দিতে পারি। যে স্টক কালারে যে লেটারের সাইডে পাশ দিয়ে একটা কালার দেখা যাচ্ছে, সেটাকে স্টক কালার বলা হয়। এই যে কালারগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে করে দেখব যে কোন কালারে কীরকম লাগতেছে, কীভাবে ফুটতেছে। হ্যাঁ, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আচ্ছা, তো আমি এই কালারগুলো দিচ্ছি না, আমি কালো কালারটাই মনে আমার থেকে ভালো লাগতেছে। আচ্ছা যাক, আমি কালোটাই দিলাম। ওকে, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। তারপরে আপনারা এই যে শার্ট অপশনে আসবেন, শার্ট অপশনে আসি, এখানে আপনারা শার্টও দিতে পারবেন যে কোনো। হ্যাঁ, এই যে এটার এই যে লেটারের নিচে যে একটা কালো অংশ দেখা যাচ্ছে, এই যে কালো অংশটুকু আপনারা ভারী একটু বেশি কম করে নিতে পারবেন। এই যে আপনার পছন্দ মতো আপনারা করে নেবেন, দিলেও পারবেন, না দিলেও পারবেন, আবার 3Dও করতে পারবেন। আচ্ছা, আপনারা চাইলে এটাকে আবার কমিয়েও দিতে পারবেন। আবার চাইলে এখানে একটা অপশান আছে, এই যে অবজেক্ট ওয়াই, এটা দিলে মানে 3Dর মতো নিচে একটা ইয়ে হয়ে যাবে। এই যে দেখুন 10% দিয়ে দিছি, ম্যানেজ প্লাস করে দিয়ে দেখবেন কোন পাশে আপনার সুন্দর হয়। দেখছেন, ওই যে নিচের কালো অংশটুকু দেখা যাচ্ছে, দেখতে কেমন দেখা যাচ্ছে। তো এইভাবে আপনারা মিলিয়ে নেবেন, যেরকম আপনাদের পছন্দ মতো আপনারা মিলিয়ে নিতে পারবেন। তো মূলত আমার উদ্দেশ্য হলো শেপ দিয়ে কীভাবে লেটার বানানো যায় সেটাই। কালার ডিজাইন 3D এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, ওকে।
এরপর আমরা কী করে যাবো, এই যে অ্যামব্রোজ অপশনে যাব। এখানে আসার পরে এই যে দেখুন অ্যামব্রোজ দেওয়ার পরে দেখছেন লেটারটা কীরকম হয়ে গেছে, আরও কীরকম স্মার্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে আসে এটাকে আপনি একটু রাউন্ড করে দিতে পারবেন, আবার এই যে স্যাপটা করে দিতে পারবেন। এটা আপনার ইচ্ছা, আপনার ইচ্ছার উপর নির্ভর কীরকম আপনি পছন্দ করেন সেইভাবে আপনি কাজটুকু করে দেবেন। আচ্ছা, এই যে এখানে একটু লাইট ডিপ করা যায়। হ্যাঁ, একটু লাইট ডিপ করে নিতে পারবেন এখান থেকে। ওকে, আমি এই পর্যন্ত রাখলাম। এখানে আমার কাজ শেষ। এরপরে আমি কাজ করব ব্যাকগ্রাউন্ড। এই যে লেটারের ব্যাকগ্রাউন্ড একটা দেবো, তো সেজন্য আমি এখান থেকে আরেকটা শেপ ব্যবহার করতেছি। ওকে, এই যে শেপটাকে আমি একটু হালকা বড় করে নিব। আচ্ছা, রিলেটিভ সাইজে আমি এই যে রিলেটিভ সাইজ, ওকে, রিলেটিভ সাইজে সেটাকে আমি 100% করে দিলাম। 100% করে দিয়ে ওকে দিয়ে দিলাম, হয়ে গেল। এরপরে মাছ সেন্টারে নিয়ে আসলাম, নিয়ে আসি। এরপরে কী করব, এই যে এখানে লেয়ারের যে অপশন দেখা যাচ্ছে, লেয়ার অপশনে এখানে এই যে ডট দেখা যাচ্ছে, ছোটো ছোটো ডট। হ্যাঁ, বাম পাশে উপরে বাম পাশে, এই যে এটাকে হালকা চেপে ধরে লেটারের নিচে দিয়ে দিবেন, বাস লেটারের নিচে চলে গেল। এবারে আমরা কি করব, এই যে শেপটাকে নিয়েছি, শেপের কালার আমরা চাইলে এখান থেকেও চেঞ্জ করে দেখতে পারি। এই যে এখান থেকেও চেঞ্জ করে দেখতে পারি আসলে আমাদের লেটারটা দেখতে কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখান থেকেও আমরা নির্দিষ্ট করে একটা কালার দিতে পারি। তো আমি এই কালারটা আপাতত দিতে চাচ্ছি, আপনারা আপনাদের পছন্দের কালার দিতে পারবেন। চাইলে আবার যে টেস্টই অপশন আছে, এখান থেকে আপনারা যে কোনো একটা কালার দিতে পারেন। ওকে, আমি এই কালারটাকে আপাতত নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো একটা কালার মিলিয়ে নেবেন আপনারা। ওকে, আমি এটাকে মাছ সেন্টার ওকে করে দিলাম, দিয়ে এটাকে নক করে দিয়েছি। এখানে আমার কাজ শেষ। এরপরে কি করব, এখানে কিছু লেখালেখি কাজ বাকি আছে, যেমন ধরেন আমাদের চ্যানেলের লোগো বসাইতে পারি। হ্যাঁ, লেটারটা কিসের, কীভাবে কী, হ্যাঁ সেটা আমি নিচে দিই, লিখেও দিতে পারি। তো আমি সেই কাজটুকু করতেছি, একটু অপেক্ষা করুন। এখন আমি আমার নোটপ্যাডে লেখা ছিল, সেখান থেকে আমি এটা কপি করছি। কপি করে যে টেক্সট অপশন দেখা যাচ্ছে উপরে বাম পাশে প্লাস আইকন, এটাতে ক্লিক করলে এই যে টেক্সট অপশন দেখা যাচ্ছে, টেক্সট অপশনে এসে আপনি এটাকে কী করবেন, ডবল ক্লিক করবেন। হ্যাঁ, ডবল ক্লিক করে এখানে এসে ছেড়ে দেবেন। দেখছেন, ছেড়ে দেওয়ার পরে এখানে বসে গেল। পরে কী করবেন, এই যে বাংলা এবং ইংরেজিতে দুইভাবে লেখা আছে, তো এখানে ইমোজিটা কেটে দিলাম, দিয়ে কি করব, এই যে ওকে দিয়ে দেব। এই যে এখন কালারের কারণে কিন্তু এটা দেখা যাচ্ছে না যে এখানে কী লেখা আছে। হ্যাঁ, কালারের কারণে কিন্তু একবারে স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো আমরা কী করব, আমরা কালারটাকে চেঞ্জ করে নেব। তো সেজন্য আমরা কী করব, কালার অপশনে আসব। এই যে কালার অপশনে আসলাম, কালার অপশনে আসার পর এখানে আমরা কালার পরিবর্তন করে নেব, কোন কালারটা আমরা দিতে চাই। হ্যাঁ, এই যেমন কালো কালারটাই মনে হচ্ছে ফুটছে, তো আমরা কালো কালারটাই দিলাম। তো এভাবে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারেন, কালার চেঞ্জ করে এভাবে আপনারা কাজ করতে পারেন। তো আমি এটা লিখে দিছি, আপনারা অন্য কিছু লিখতে পারেন এখানে। আচ্ছা, আবার চ্যানেলের লোগো বসাতে পারেন, এই জায়গা বরাবর, এই যে জায়গা বরাবর চ্যানেলের লোগো বসাতে পারেন। তো এখন আমি কি করব, এটাকে হালকা একটু স্টাইলিশ করব না, স্টাইলিশ করব না, যেরকম আছে এরকমেরই থাকুক। এরকমেরই থাকবে, তবে একটু হালকা এটাকে লেটারটাকে একটু হালকা মোটা করে দিলাম, যাতে করে চোখে পড়ে দেখা যায়। হ্যাঁ, এরপরে কি করব, আমরা এখানে আসি, স্টক অপশানে আসি, একটু স্টক দিয়ে দেখি। না, স্টক দেওয়ার পরে এটা কিন্তু আরও ঝাপসা হয়ে যাচ্ছে, স্পষ্ট কিন্তু হচ্ছে না। স্টক আমরা দেব না, দিব কি শ্যাডো অপশানে এসে আমরা এখানে আমরা কি করব, এখানে এই যে অপশনটা 10%, এটাকে আমরা 0 করে দিই, এটাকে এনাবেল করে দিই। এটাকে একটু পরিবর্তন করে দেখি কীরকম হয়। বেশ ভালোই লাগতেছে, একবারে খারাপ না। না, একটু ঝাপসা মনে হচ্ছে। একটু ঝাপসা মনে হচ্ছে। আচ্ছা যাক, হ্যাঁ মিলিয়ে দিলাম। না, অন্য কালারগুলো দিয়ে দেখলাম সৌন্দর্য দেখা যাচ্ছে না, তো আমি সাদাটাকে বেছে নিলাম। ওকে, এখানে আমার আপাতত কাজ শেষ। এখানে চাইলে আমি আর একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, এই যে ইউ লেখা আছে, শেপ দিয়ে ইউ অক্ষর তৈরি করুন, বা ম্যাক দ্য লেটার্স ইউর উইথ শেপস। এই যে ইউ লেখাটা আছে, এটাকে আমি চাইলে কালার পরিবর্তন করে দিতে পারি। এই যে কালার অপশানে আসি, এখানে এই যে ইউর কালারটা কিন্তু আমি একটু পরিবর্তন করে দিতে পারি। এখন এখানে আমি কোন কালারটা দেব, দেখছেন, ইউর কালারটা কিন্তু একটু পরিবর্তন করি
দেওয়া যায়, আপনারা চাইলে এভাবে দিতে পারবেন। দেখছেন, এখান থেকে পরিবর্তন করা যায়। এভাবে পরিবর্তন করে দিবেন, দিয়ে দেখবেন কিভাবে সৌন্দর্য দেখা যায় কোন লেটার ইয়াটায় কীভাবে ফুটে, সেভাবে করে দিবেন। তো আমি এই কালারটাকে রাখছি, তো আমি নিচেও ঠিক সেম কালারটাই দিব। এই যে এখানেও আমি কিন্তু সেম কালারটাই ব্যবহার করব। এই যে দেখুন, ওকে দিয়ে দিছি। এখানে কিন্তু আমার আপাতত কাজ শেষ, এখানে আর কোনো কাজ করব না। এটাকে আমরা এখন সেন্টার করে নিছি, নিয়ে এটাকে আমরা লক করে দিচ্ছি। বাস, এখানে আমাদের আপাতত কাজ শেষ। আর একটা কাজ হলো, আমাদের চ্যানেলের একটা লোগো আমরা চাইলে উপরে কোনায় বসা দিতে পারি। যে কোনো একটা লোগো আমরা উপরে বসা দিতে পারি, বা আমাদের নাম নাম্বার দিয়ে। এই যে আমি গ্যালারি থেকে নিয়ে আসছি, এটা আমার পিএনজি করা ছিল, আমি নিয়ে আসছি গ্যালারি থেকে পিএনজি। এই পিএনজিটা নিয়ে আসি আমি এখানে জাস্ট বসিয়ে দিলাম। এখানে আমার আর কোনো কাজ নেই। একটু হালকা বড়াচড়া করে একটু মিলিয়ে নেবেন। বাস, এখানে আমার কাজ শেষ। চাইলে এই আমাদের লোগোর নিচে অন্য কালারও বসানো যায়, শেপ দিয়ে বসিয়ে দিতে পারবেন। তো আমি বসাতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এই কালারটাই থাকুক। এই কালারটাই যথেষ্ট। তো ইউ লেটারটাকে আর একটু হালকা উপরে তুলে দিই, মনে হয় একটু সৌন্দর্য বেশি দেখা যাবে। এই যে একটু উপরে তুলে দিলাম, বাস হয়ে গেল আমাদের কাজ। এটাকে আমরা এখন আমাদের গ্যালারিতে সেভ করে নিতে পারি, বা পিক্সেল অ্যাপস এর প্রজেক্ট আমরা সেভ করে রাখতে পারি, যে সেভ ইজ প্রজেক্ট। এখানে যাই আমরা এটা নাম দিয়ে সেভ করে রাখতে পারি। আচ্ছা, তারপরে যে সেভ ইজ ইমেজ, এখানে এসে আমরা এটাকে সেভ করে রাখতে পারি। যে এখানে আছে জেপিজি, পিএনজি দিতে পারি। এখানে ডিফল্ট আছে, এই অপশানে আসে যে ভেরি হাই, হাই, মিডিয়াম, লো, আবার কাস্টম সাইজে আসে। এখানে আপনি যে কোনো সাইজ মিলিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। এতক্ষণ আমাদের সাথে থাকি সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।